নাম কি? আমাদের কিছু ছেলে বলে না মদ, বলে মদ বলিস না, মেডিকেল জুস। মদ বলবি না, ওটা মেডিকেল জুস, ডাক্তার খেতে বলেছে, শরীর স্বাস্থ্য ভালো হবে। মুসলমানের ছেলে মদকে মেডিকেল জুস বলে চালায়, আর ওখানে হালাল বার দিয়ে নামটি চালায়। বুঝতে পারছেন? এখন নতুন করে শুরু করেছে এগুলো, নবীর দেশে এই বিয়াদবিগুলো তারা করছে। তাই আরবের নাম দেবেন না। হ্যালোইন হয়েছে, হ্যালোইন কি আমি এর আগে বলেছি, আর বলবো না ভাই। আমার গোয়ার মতো সি বিচ করেছে, সি বিচ গোয়ার মতো। বিদেশি পর্যটকরা সেখানে যাচ্ছে অশ্লীল পোশাক। আমি এবারে গিয়ে দেখে এসেছি, খুদ একবারে ভাই আমার মদিনা শরীফে, যেখানে ওয়াদিয়ে জিন যাকে বলা হয়, জিন পাহাড় যেটাকে বলে, আপনারা দেখেছেন ভিডিও ফুটেজে, পানি ছাড়লে চলে যায় অটোমেটিক, আল্লাহর কুদরতি, সেখানে একটা ক্ষমতা একটা আল্লাহ দিয়েছেন। সেই জায়গায়, সেই পাহাড় এলাকায় গিয়ে দেখছি ভাই আমার পাশ্চাত্যের পুরুষ আর নারীরা অস্বল্প পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, ভাই এটা তো মদিনা শরীফের সার্কেল রে বাবু, এই তো সামনেই মদিনা আমার রাসূলের রওজা, তো এইখানে এমনি এই সব পোশাক পরে বলছে। আর কি বলবো বাবজি, এসব এখন চলছে, এখন আর সে আগের মতো নাই, যা খুশি তাই হচ্ছে। এখন হালাল বার, হালাল অমুক সব নাম দিয়ে সব হালাল বলে দিয়ে চলছে। তুমি আরবের উদাহরণ দিচ্ছ? খালি আরবকে আমরা সম্মান করি, আমার আল্লাহর কাবা আছে আর রাসূল আছেন, কাবারও কাবা আমার রাসূল সেখানে আছে, এই জন্য আমরা সম্মান করি। আমরা যাই ছুটে ছুটে, যত যাই হোক তবু আমাদের সেই জায়গায় যেতে হবে, না হলে আমাদের হজ হবে না। কথা ঠিক না ভুল? তাহলে ওটা উদাহরণ দিয়ে লাভ নাই। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আখেরি জামানা, ঈমান বাঁচানো বড্ড দায়। এখন এই সব মোবাইল রিপেয়ারিং করা বক্তা, এই সব বক্তাদের ওয়াজ শুনলে আপনার আমার কি হবে? ভাই আমার বক্তা বেরিয়ে কদিন আগে একটা ভাই আমার বক্তব্য শুনতে পেলাম। বক্তা বলছে, কি বলছে? বক্তা বলছে, ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মোবাইল থাকলে আমাদের শুনিয়ে দিতাম, এখনই আমার মোবাইল থেকে ডিলিট হয়ে গেছে। বক্তা বলছে আব্দুর রশিদ নাম রাখা হারাম, বলছে না, গোলাম মাহবুদ নাম রাখা হারাম, ইয়াসিন নাম রাখা চলবে না, বলছি ইয়াসিন নাম রাখা চলবে না। আর কি চলবে না? বলছে ভাই আমার, তরুণ যুবকেরা আমার, বলছে আপনার কি বলে ওই আরো এইসব নামগুলো, যত নাম আছে এই সব নামগুলোর মধ্যে বেশ কিছু নাম সে বলে দিচ্ছে ডাইরেক্ট, যে নামগুলো রাখা চলবে না। এমন এমন কথা বলছে, আপনি শোনেননি, আপনার বাপ 14 পুরুষও কোনোদিন শোনেনি। বাপজি আমার, তরুণ যুবকেরা আমার, আব্দুর রশিদ আছে না, নাম আছে না আব্দুর রশিদ, এই নাম রাখা হারাম, চলবে না, একদম নাই। গোলাম মাহবুদ নাম আছে না, আছে, নাম রাখা হারাম, চলবে না। জাহাঙ্গীর নাম আছে, চলবে না। শাহজাহান নাম আছে, চলবে না। ইয়াসিন চলবে না, এসব নাম রাখা চলবে না। আরো অনেক কথা বলেছে। তো এই সব নাম রাখাচ্ছে, এখন এখানে যাদের নাম আছে চলবে তো? আবার সে বলে দিয়েছে আর এক জায়গায়, বলছে যে যাদের এই নামগুলো আছে সব পাল্টাতে হবে। সে কি করতে হবে? সব আকিকা দিতে হবে নতুন করে, সব আবার নতুন করে মানুষ খাওয়াতে হবে। আকিকা দিয়ে হয় গোশ বিলি করে দাও, তাহলে খাওয়া দুটোর মধ্যে একটা, ফের নতুন করে জবাই করতে হবে। তার মানে তাহলে বুঝতে পারছেন কত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের নাম বদলে দিতে বলছে। কত আখেরি জামানায় কত রকমের দলমত বাপজি আমার না থাক। তাহলে আপনাকে আমাকে মনে রাখতে হবে ৭৩টা দল হবে। আমি বলেছি আপনাদের, একটা দল ডাইরেক্ট জান্নাতি, সেটা কোন দল? বর্তমানে যে দলে হাক্কানি ওলিয়ে কামেল আলিমে হাক্কানি আছেন, সেই দলটা হলো জান্নাতি দল। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, তাহলে আপনাকে আমাকে আল্লাহর ইতাআতটা করতে হবে। আল্লাহর ইতাআত মানে নামাজের কথা বলছিলাম। নামাজের মধ্যে সায়েন্স আছে, বিজ্ঞান আছে। ভাই আমার, দোস্ত আমার, দুইজন বিখ্যাত গবেষক গবেষণা শুরু করলেন। গবেষণা করে তারা বললেন, হ্যাঁ হ্যাঁ, আপনারা যে নামাজটা দেখাচ্ছেন, এই নামাজের মধ্যে আমরা সুন্দর ব্যায়াম পাই, নামাজের মধ্যে আছে ভালো ব্যায়াম। আর আপনারা যে ওযুটা বলছেন,
আপনারা যে হাত মুখটা ধুচ্ছেন, হাতগুলো ধুচ্ছেন, পাটা ধুচ্ছেন, এই করোনার মেন ঔষধ হলো হাত মুখ ধোয়া। এই করোনার মেন ঔষধ হলো হাত মুখ ধোয়া। আপনারা ওযু করছেন, বারবার দিনে ওযু করছেন, হাত মুখ ধুচ্ছেন, এর কারণে করোনা আপনাদের কাছ থেকে দূরে সরে যায়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, নামাজ যদি আপনি পড়েন জীবাণুমুক্ত আপনি জীবন পাবেন। নামাজ যদি আপনি পড়েন আপনি ব্যায়ামের মধ্যে দিয়ে শরীরের বিভিন্ন রোগগুলো মুক্ত পাবেন। 1450 বছর আগে আমার আল্লাহ যা শিখিয়েছেন আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবে পরিণত হয়। 1450 বছর আগে আল্লাহর নবী যা শিখিয়েছেন আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতায় পরিণত হয়। এর জন্য টাইসন, হ্যানুম্যান, গ্যারি মিলার, জেনিফার, মাইকেল জ্যাকসন, হে তরুণ যুবকেরা, অল্প কিছুদিন আগে গোল্ড ডেভিড, অস্ট্রেলিয়ার জমিনের একজন বিখ্যাত ভাই আমার ধর্মযাজক, নাম হলো গোল্ড ডেভিড। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তিনি 45 বছর ধরে ধর্মযাজক ছিলেন। অস্ট্রেলিয়ার জমিনে যেখানে মাইকে আজান এখনো হয় না, মাইকে আজান এখনো নিষিদ্ধ, সেই জায়গায় তিনি 45 বছর ধরে ধর্মযাজকের দায়িত্ব পালন করেছেন। 45 বছর ধরে তিনি ধর্মযাজকের দায়িত্ব পালন করে শেষ জীবনে বুঝতে পেরেছেন হাই রে হাই, তিনি বিভিন্ন ধর্ম নিয়ে গবেষণা করতে গিয়ে আল্লাহর কোরআন গবেষণা করেছেন। সেই কোরআন মাজিদ গবেষণা করে তিনি কোরআনের মধ্যে যে তথ্য পেয়েছেন তিনি বলেছেন কোরআনের মধ্যে কি সুন্দর ভাষা, কি সুন্দর ব্যাখ্যা, কি সুন্দরের মাধুর্য, কি সুন্দরের ছন্দ, কি সুন্দর তাল, বৈজ্ঞানিক নিদর্শন। ভাই আমার দার্শনিক ভঙ্গিমা, ভাই আমার আমি মুগ্ধ হলাম। কোরআন পড়ে আমি গবেষণা করে কোরআনের প্রতি বিশ্বাস রেখে আমি আজকে কালেমা পড়ে বিশ্বনবীর শিষ্য হয়ে গেলাম। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, 1450 বছর আগে বিশ্বনবী যা বলেছেন আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতায় পরিণত হয়। এভাবে একটা দুটো নয়, হাজারো বলা যেতে পারে। আমি দু একটি কোরআন থেকে আপনাদের মাঝখানে বলার চেষ্টা করি। 1450 বছর আগে আল্লাহর কোরআন বলছেন ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়াল লাহমাল খিনজির, নিশ্চয় আমার আল্লাহ হারাম করেছেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা, তোমাদের জন্য মৃত, তোমাদের জন্য মৃত খাওয়া আমার আল্লাহ হারাম করেছেন, এবং প্রবাহিত রক্ত খাওয়া হারাম করেছেন, ওয়াল লাহমাল খিনজির, এবং তোমাদের জন্য খাওয়া হারাম করেছেন শূকরের গোশত। এই তিনটে কথা এখানে বললাম। হে তরুণ যুবকেরা, ইন্টারনেট সার্চ করুন, আপনি দেখুন মৃত জীব খাওয়া বৈধ কিনা, মৃত জীব খাওয়া আপনার স্বাস্থ্যের জন্য উপকার কিনা। চতুষ্পদ জন্তুর মধ্যে মৃত চতুষ্পদ জন্তু বা আমার যেগুলো পশু বলা হয় বা আমার যেগুলো পশু পাখি বলা হয়, এগুলো যদি আপনি মৃত কোনো কিছু খাওয়ার চেষ্টা করেন বা খান, এটা আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতি হবে। কারণ কোন জিনিস মারা যাওয়ার সঙ্গে সঙ্গে রক্ত তার শরীরে জমাট বেঁধে যায়, আর রক্তের মধ্যে জীবাণু থাকে। সেই রক্তের মধ্যে জীবাণু যুক্ত যদি খাদ্য খাওয়া হয়, এটা আপনার আমার স্বাস্থ্যের জন্য ক্ষতি হয়। এটা আমি বলছি না, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন। এ তরুণ যুবকেরা, 2 নাম্বার প্রবাহিত রক্ত। আজকে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন কোন রকম প্রবাহিত রক্ত, গরম রক্ত, ঠান্ডা রক্ত, যে কোনো রক্তই যদি খাওয়া হয়, কোন পশু পাখির রক্ত যদি খাওয়া হয়, সে রক্তের মধ্যে জীবাণু থাকে ভাই, যেটা আপনার আমার শরীরের জন্য ক্ষতি হয়, স্বাস্থ্যের জন্য ক্ষতি হয়। 1450 বছর আগে আল্লাহর কোরআন বলেছেন, আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা আল্লাহর কোরআনকে স্বীকৃতি দেয়। হে তরুণ যুবকেরা, আল্লাহর কোরআন বলছে ওয়াল লাহমাল খিনজির, এবং শূকরের গোশত খাওয়া আমার আল্লাহ নিষেধ করেছেন। আপনারা বলুন তো দেখি, শূকর পরিষ্কার জায়গায় থাকে না নোংরা জায়গায়? আমি যতটুকু জানি শূকর কিন্তু খুব ভালো ভালো জায়গায় থাকে। কথা ঠিক না ভুল? কি কথা ঠিক না ভুল?
জোরে বলেন। শুকর কোথায় থাকে? সব সময় নোংরায়, ড্রেনে। তাকে বাগানে নিয়ে এসে রাখবেন, সে ঠিক ড্রেনটা খুঁজে নেবে, সেখানে গিয়ে মুখটাকে দিয়ে গুঁতো মারবে। ভাই আমার, যত জীবাণু, খারাপ জায়গা, নোংরা জায়গা শুকরের জন্য পছন্দ। হে তরুণ যুবকেরা, আমি বলছি না, ইন্টারনেট সার্চ করুন, সেখানে আপনি পাবেন শুকরের মধ্যে ফ্যাটের পরিমাণ, শুকরের মধ্যে চর্বির পরিমাণ সবচেয়ে বেশি, গাভীর চেয়ে বেশি, ছাগলের চেয়ে বেশি, ভেড়ার চেয়ে বেশি, যে কোনো প্রাণীর থেকে শুকরের মধ্যে সবচেয়ে বেশি। তাই মেডিকেল সায়েন্স বলছে, ডাক্তারিরা বলছেন, ভাই আমার স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত যদি শুকরের গোশত যদি কেউ ভক্ষণ করে, অতি দ্রুত তার হার্টের অসুখ হয়ে যাবে, হার্টের সমস্যা হয়ে যাবে, কার্ডিও সমস্যা দেখা দেবে। শুধু তাই নয়, শুকর বাবা নোংরা জায়গায় থাকতে ভালোবাসে। খাদ্য মানুষের জীবনকে, ভাই আমার, জীবনে ইফেক্ট ফেলে। খাদ্য মানুষের জীবনকে পরিবর্তন করে। যেমন খাদ্য খাবেন, তার মানুষের জীবনের নেচারটা সেই দিকে যাবে। ভাই আমার, শুকরের গোশত যদি নিয়মিত কেউ খাওয়ায়, শুকর যেমন খারাপ জায়গায়, নোংরা জায়গায় থাকতে পছন্দ করে, ওই মানুষটার চরিত্রটা আস্তে আস্তে নোংরামির দিকে চলে যাবে। এ তরুণ যুবকেরা, শুধু তাই নয়, শুকর যদি কেউ নিয়মিত খায়, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন ছোট বড় 18টা অসুখ ওই মানুষটার জীবনে হতে পারে। 1450 বছর আগে আল্লাহর কোরআন যেটা বলল, আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতা প্রমাণিত হয়ে যায়। হে তরুণ যুবকেরা, বেশি উদাহরণ দিতে যাব না। আজকের সায়েন্টিস্টরা বলছেন, তারা বলছেন আমরা মাত্র টোটাল বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে 2% গবেষণা করতে পেরেছি। 2%, মাত্র 2% যা আছে সবকিছুর মধ্যে। বিজ্ঞান বলছে 2% আমরা গবেষণা করতে পেরেছি, বাকি 98% এখনো গবেষণা হয় নাই। ভাই আমার, মনে রাখবেন, তারপরও বিজ্ঞানকে আমরা অনেকটা বিশ্বাস করি। এই 2% গবেষণা করাতে আমরা বিজ্ঞানকে বিশ্বাস করি, যদিও বিজ্ঞানের থিওরি বারবার চেঞ্জ হয়েছে। আজকে বিজ্ঞানীরা যা বলছে, আগামী ভাই আমার আফটার পরে কিন্তু অন্য বিজ্ঞানী এসে আগের বিজ্ঞানীর থিওরি ক্যান্সেল করছেন। যেমন হে তরুণ যুবকেরা, কোপারনিকাস গ্যালিলিও আসার আগে বিজ্ঞানীরা কি বলতো? তারা বিজ্ঞানীরা বলতো সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরছে। আবার কোপারনিকাস গ্যালিলিও এসে দূরবীন আবিষ্কার করে বলল, না না, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে। কথা ঠিক না ভুল? আমরা আগে পড়েছি, ছোটবেলায় পড়েছি, একটু মনে করুন যে সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরছে। কিন্তু আজকের যুগে নাসা কি বলছেন? আজকের যুগে পৃথিবী বিখ্যাত গবেষণা কেন্দ্র নাসা বলছেন, না না, সূর্য পৃথিবীর চারিদিকে নয়, পৃথিবী সূর্যের চারিদিকে নয়, কেউ কারো চারিদিকে ঘোরে না, বরং প্রত্যেকেই যে যার নিজের নিজের কক্ষপথে ঘুরে বেড়াচ্ছেন। এটা আজকের যুগের নাসা গবেষণা করলো। হে তরুণ যুবকেরা, এতদিন কোরআনকে মিথ্যা মনে করা হতো, কারণ কোরআন এই কথাটাই বহু আগে বলেছে। ভাই আমার, বিজ্ঞানীরা সেটা গবেষণা করতে পারেনি, তাই কোরআনকে মিথ্যা মনে করা হতো। কোরআনের এই তথ্যকে তারা মিথ্যা মনে করত। আজকে তারা বিশ্বাস করছে কোরআন যা বলেছে ঠিক বলেছে। আজকে যখন নাসা গবেষণা করে বলল প্রত্যেকটাই সবকিছু গ্রহ, নক্ষত্র, সূর্য, চাঁদ যে যার নিজের কক্ষপথে ঘুরে বেড়ায়, আজকে সেটা প্রমাণিত হয়ে গেল। 1450 বছর আগে আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন। সূরা রহমান খুলে দেখুন, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, সূর্য এবং চন্দ্র যে যার নিজের নিজের প্রত্যেকের কক্ষপথে ঘুরে বেড়ায়। জোরে হবে না? আজকে এমনি কি বড় বড় ওয়াথার পণ্ডিতেরা কোরআন বিশ্বাস করছে, নবীকে স্বীকার করছে? অনেক ভাবতে হবে, তারা গবেষণা করছে। আপনি এই কথাগুলোর দ্বারাই কি এখনো আল্লাহকে বিশ্বাস করতে পারছেন না? নবীকে বিশ্বাস করতে পারছেন না? যদি বলেন পারছি, তাহলে নামাজ কেন পড়েন না? প্রশ্নের উত্তর দেন। বিগ ব্যাং থিওরি
আজকে বিজ্ঞানীরা আবিষ্কার করে বলছে 2% গবেষণায় বিগ ব্যাং থিওরি আবিষ্কার করেছে। তারা বলছে এই বিশ্ব ব্রহ্মাণ্ড সবকিছু একটা বিন্দু ছিল, বিন্দু, সবকিছু একটা বিন্দু থেকে ভাই আমার এই সবকিছু বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে। এই বিন্দুর উপর যখন বিস্ফোরণ হলো, এই বিস্ফোরণের কারণে আকাশ আকাশের জায়গায় গেল, জমিন জমিনের জায়গায় এলো, চাঁদ সূর্য তার জায়গায় গেল। হে তরুণ যুবকেরা, ইউরেনাস নেপচুন প্লুটো সে তার জায়গায় গেল, মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন গ্রহ নক্ষত্র যে যার জায়গায় চলে গেল। আসলে সব কিছু ছিল একটা বিন্দুর মধ্যে, সেই বিন্দু থেকে এত বিশাল কিছু তৈরি হয়ে গেল। আবার এমন একটা সময় আসবে সবকিছু সংকুচিত হয়ে যাবে, সব আবার যে যার বিন্দুর দিকে ফিরে যাবে। ভাই আমার দোস্ত আমার, 1450 বছর আগে এই কথাটা আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে। আমার আল্লাহর কোরআন বলছেন সব কিছু একত্রিত ছিল। সূরা আম্বিয়া খুলে দেখুন, সূরা আম্বিয়ার মধ্যে পেয়ে যাবেন বাবা, সবকিছু একত্রিত ছিল। আমি আল্লাহ সবকে একই হুকুমে সবকে বিভক্ত করে যে যার জায়গায় পাঠিয়ে দিয়েছি। জোরে হবে না? সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে। অন্য জায়গায় আল্লাহ বলছেন সব কিছুকে ধ্বংসপ্রাপ্ত হবে। বা কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কেবলমাত্র আমার আল্লাহ জাল্লা জালালুহু তিনি একমাত্র ভাই আমার কায়েম থাকবেন, বাকি সব কিছু ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। হে তরুণ যুবকেরা, এই উদাহরণগুলো আরো দেওয়া যায়। আল্লাহর নবীর হাদিস থেকে অসংখ্য উদাহরণ দেওয়া যায়, বেশি উদাহরণ আমি দেব না। 1450 বছর আগে আল্লাহর নবী সোনার জবানে জানিয়ে দেন, কুকুর যদি তোমাদের কোনো পাত্রেতে মুখ দেয়, তাহলে সেই পাত্রটা 7 বার মাটি দিয়ে মেজে, 7 বার মাটি দিয়ে ধুয়ে মেজে ভাই আমার 7 বার ধুয়ে নাও, তাহলে সেই পাত্রটা ভাই আমার পাক হয়ে যাবে, নাপাকি মুক্ত হবে। কুকুর ভাই বা কুকুরের জিহবা, কুকুরের নালা ভাই আমার নাপাক, কুকুরের খাদ্য, কুকুরের খাবার হলো নাপাক। মনে রাখবে হে তরুণ যুবকেরা, কুকুর যদি কোনো ভাই আমার পাত্রেতে মুখ দেয়, 7 বার মাটি দিয়ে মেজে নিয়ে 7 বার ধৌত করে নাও, তাহলে সেই পাত্রটা ভাই আমার নাপাকি মুক্ত হবে। ওই পাত্রতে তোমরা আবার খেতে পারবে। এ তরুণ যুবকেরা, গবেষকরা গবেষণা করেছেন, কোন কুকুরকে কোন খাদ্য খাইয়েছে, খাওয়ানোর পরে তারা গবেষণা করে দেখেন ভাই আমার ল্যাবে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করে, সেই পাত্রতে অসংখ্য জীবাণু সেখানে এসে উপস্থিত হয়েছে। একবার মাটি দিয়ে তারা ভাই আমার মেজে নিয়ে ধৌত করল, অনেকটা জীবাণু মুক্ত হয়েছে। আবার টেস্ট করল, আবার মাটি দিয়ে মাজলো, ধুলো, আবার টেস্ট করল। এইভাবে 7ম বারে যখন মাটি দিয়ে মেজে নিয়ে ধৌত করল, সামান্য যেটুকু জীবাণু ছিল তাদের টেস্টে ধরা পড়েছে। 7ম বারে মাটি দিয়ে মাজার পর ধৌত করার পর পুরো পাত্রটা জীবাণু মুক্ত হয়ে গেছে। এ তরুণ যুবকেরা, 1450 বছর আগে কোন ল্যাবরেটরি ছিল না, কোন গবেষণা কেন্দ্র ছিল না। সেই সময় 1450 বছর আগে বিশ্বনবী আমার সোনার জবানে জানিয়ে দেন, মাছি যদি তোমাদের কোনো খাবারে বা আমার মুখ দেয়, মাছি যদি তোমাদের খাবারে কোনো কিছুতে মুখ দেয়, ওই খাবারটা যদি খেতে হয় তাহলে মাছিটাকে সম্পূর্ণ ডুবিয়ে দাও। মনে রাখবে মাছির একটা ডানায় জীবাণু থাকে, আর একটা ডানাতে জীবাণু মুক্ত করা ঔষধ থাকে। 1450 বছর আগে কোনো পরীক্ষাগার ছিল না, কোনো ল্যাবরেটরি ছিল না, কোনো টেকনিক্যাল মেশিন ছিল না, কোনো টেকনোলজি সে সময় ছিল না, কোনো রকম যন্ত্রপাতি ছিল না। আমার নবী যা বলেছেন, আজকের যুগের বিজ্ঞানীরা গবেষণা আল্লাহর নবীর কথাকে স্বীকৃতি তারা দিয়েছে। এরকম একটা দুটো নয়, অসংখ্য কথা আমি বলতে পারি আপনাদের মাঝখানে, বেশি কথা বলতে যাব না। বলার উদ্দেশ্য এটাই, আপনি যদি বিশ্বাস করেন যে 1450 বছর আগের আল কোরআন সত্য, নবীর কথা সত্য, তাহলে এখনো নামাজ কেন পড়েন না? এখনো নামাজ কেন সবাই পড়েন না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার,
হে আমার মুরব্বী আনিরাম, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। তাহলে আল্লাহর নির্দেশ হলো নামাজ, আল্লাহর নির্দেশ হলো রোজা, আল্লাহর নির্দেশ হলো হজ, যাকাত, কালেমা। হে তরুণ যুবকেরা, রাসূলের নির্দেশ হলো রাসূলের সুন্নত মানা। হে জওয়ান যুবকেরা, বিশ্ব নবী আপনাকে আমাকে যে সুন্নতটা দেখিয়ে দিয়েছেন, সেই সুন্নতগুলো আপনাকে আমাকে মানতে হবে। মনে রাখবেন, সবচেয়ে বড় সুন্নত, নবীর সবচেয়ে বড় সুন্নতটা হলো মুখের দাড়িটা রাখা। দাড়ি আজকে ফ্যাশন হয়েছে, দাড়ি আজকে নায়ক, গায়ক, খেলোয়াড়, প্লেয়াররা রেখেছে। আপনার রাখতে লজ্জা কিসের? ছোট হোক আর বড় হোক, দাড়িটা মুখের রাখুন। এই অবস্থায় যদি কবরে চলে যান, মুনকার নাকির ফেরেশতা এসে বলবে মান রব্বুকা, দেখতে পাবে মুখে দাড়ির দেখা। হতে পারে ওই দাড়িটা হবে আপনার আমার নাজাতের জারিয়া। বন্ধুরা আমার, আমি দাড়ি নিয়েও রিসার্চ তথ্য পেয়েছি। আমি এর আগে আপনাদের মাঝখানে বলেছি, অস্ট্রেলিয়ার ব্রিসবেনে ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ডে দাড়ি নিয়ে গবেষণা হয়েছে। একদল বিজ্ঞানীরা দাড়ি নিয়ে গবেষণা করে বলছেন, যত মনীষী, যত মহাপুরুষ, যত রকমের ধর্ম শাস্ত্রের পণ্ডিত, তারা দাড়ি রাখার কথা বলেন। যত পয়গম্বর, যত নবী, যত আলেম ওলামা, সুফি দরবেশ, সব দাড়ি রেখেছেন। দাড়ির মধ্যে কি আছে দেখি। মুসলমানদের নবী যা বলেছেন সবের মধ্যে বিজ্ঞান বাস্তবতা পাওয়া যায়, দাড়ির মধ্যে কি পাওয়া যায়? তারা দেখছেন গবেষণা করে যে সূর্য থেকে একটা অতি বেগুনি রশ্মি পৃথিবীর বুকে আসে। যে অতি বেগুনি রশ্মির কথা আমরা বিজ্ঞানের বইয়ে ছোটবেলায় পড়েছি। এই অতি বেগুনি রশ্মি আমাদের চেহারায়, আমাদের মুখে ব্যাড ইফেক্ট, আমাদের মুখের স্কিনের ক্ষতি করে। কিন্তু যাদের মুখে গাল ভর্তি দাড়ি আছে, বা আমার দাড়ি তাদের ওই অতি বেগুনি রশ্মিকে অনেকটা বাধা প্রাপ্ত করে আমাদের স্কিনকে বাঁচিয়ে দেয়। শুধু তাই নয়, কোন আই বিশেষজ্ঞ, কোন স্কিন স্পেশালিস্ট জিজ্ঞাসা করবেন, বারবার যদি দাড়িতে ভাই আমার খুর দেওয়া হয়, বারবার যদি ব্লেড দেওয়া হয়, আমাদের এখানকার স্কিন সবচেয়ে চিকন, সবচেয়ে পাতলা। ভাই আমার, আমাদের যে পাতলা পাতলা একেবারে সূক্ষ্ম সূক্ষ্ম নার্ভ গুলো আছে, ভাই আমার যে সমস্ত নিউরো গুলো আছে, নার্ভ গুলো আছে, এতে বারবার প্রেসার পড়লে আমাদের ব্রেনের সঙ্গে, আমাদের চোখের সঙ্গে এই নার্ভ গুলো সম্পর্ক, এতে ক্ষতি হতে পারে। তাই আই স্পেশালিস্ট এবং স্কিন স্পেশালিস্ট তারা বলবেন যে দাড়ি স্বাস্থ্যের জন্য উপকার, মুখের জন্য উপকার। আমি ওই উপকার মনে করে দাড়ি রাখবো না, তাহলে উপকার হবে, দাড়ি রাখার সুন্নত পাবেন না, সওয়াব পাবেন না। মনে রাখবেন, ছোট রাখেন আর বড় রাখেন, নবীর সুন্নত মনে করে রাখুন। কারণ কবরে গেলে গাড়ি যাবে না দাড়ি যাবে। কোনটা যাবে? জোরে বলেন, গাড়ি যাবে না দাড়ি যাবে? এই একটা কথাতে বলিউডের একজন বিখ্যাত ফিল্ম স্টার, নাম হলো আসিফ খান, তাকে আপনারা রকি বলে অনেকেই জানেন। হয়তো যারা সিনেমা টিনেমা দেখেছে আগে তারা জানে রকি। রকি ভাই আমার, এই রকি একজন বিখ্যাত ফিল্ম স্টার। কিন্তু তার ইতিহাস দেখুন, আমি ইতিহাস পড়েছি, তাকে একটা কথা একজন বলেছিলেন যে হে মিস্টার রকি, তুমি গাড়িওয়ালা বাড়িওয়ালা হয়ে গেছো, বিশাল বড় নামি দামি ব্যক্তি হয়েছো, তুমি গাড়ি চেপে ঘুরে বেড়াচ্ছ, আচ্ছা বলো তো দেখি কবরে গাড়ি যাবে না দাঁড়ি যাবে? এই কথাতে তিনি উত্তর দিয়েছিলেন, তার আসল নাম হলো আসিফ খান, মুসলমান ঘরের সন্তান। তিনি বলেছিলেন কবরে গাড়ি কি আর যায়, কবরে দাঁড়িয়ে যাবে। তখন সেই ব্যক্তি বলেছিলেন, হে আসিফ খান, মিস্টার রকি, তুমি গাড়িওয়ালা না হয়ে দাঁড়িওয়ালা হয়ে যাও। বুঝতে পারছো? একটা কথা তার জীবন পাল্টে গিয়েছিল। সিনেমা জগৎকে বিদায় জানিয়ে শরবত বিক্রি করা শুরু করেছিল বাজারে। তারপরে সে আল্লাহর কাছে দোয়া চেয়েছিল, আল্লাহ আমি হারাম পথ ছেড়ে দিয়ে হালাল পথে এসেছি, তুমি কি আমাকে সম্মান দেবে না? হারাম পথে আমার এত সম্মান ছিল, হালাল পথে কি সম্মান হবে না? কাঁদতে শুরু করলো আল্লাহর কাছে নামাজ পড়ে। ভাই আমার সব কিছু ত্যাগ করে দিল, কোটি কোটি টাকার সম্পদ বিলিয়ে দিল, সব ফিরিয়ে দিল, দিয়ে হালাল ইনকাম নিজে হাতে পথে ঘাটে নেমে
দোকান বাজারে শরবত বিক্রি করতে শুরু করলো। মানুষ বলে দেখো দেখো রকির অবস্থা কি, এত বড় অ্যাক্টর, আজকে কি অবস্থা। বলে আমাকে আর রকি বলো না, আমার নাম আসিফ খান। এখন আমি আর ফিল্ম স্টার নাই, এখন আমি আল্লাহর গোলাম, এখন আমি নামাজি, এখন আমি আল্লাহর গোলাম, হালাল পথে চলার চেষ্টা করছি। মিস্টার রকি আল্লাহর কাছে দোয়া চাইতেন, আসিফ খান কেঁদে কেঁদে দোয়া চাইতেন, আল্লাহ তুমি আমার সম্মান এই পথেও বাড়িয়ে দাও। তিনি পরবর্তীকালে বিবৃতি দিয়ে বলেছেন, আজকে আমি বেঙ্গালুরুর জমিনে একজন বিখ্যাত ধনী ব্যবসায়ীতে পরিণত হয়েছি। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবীর সুন্নত গুলো মানবেন, আল্লাহর নির্দেশনা গুলো মানবেন। এর আগেই বলেছি ৭৩টা দল, যে দলে আল্লাহর ওলি বান্দারা আছে সেই দলে চলুন। আল্লাহর ওলি বান্দাদের পথে যদি চলতে পারেন, ডাইরেক্ট আল্লাহ জান্নাতে পৌঁছাতে পারবেন ইনশাআল্লাহ। আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা। ওই সমস্ত আমার বান্দা বান্দিরা যারা ঈমানটা এনেছে, সেই মতো আমলটা করেছে, ওই সমস্ত বান্দা বান্দিদের জন্য আমি আল্লাহ আমার দয়ার জান্নাত দান করে দিলাম। এ তরুণ যুবকেরা, আল্লাহর ওলিদের কেন পথে চলবেন? এবার একটা ছোট্ট উদাহরণ দেব, ছোট্ট উদাহরণটা মন দিয়ে শুনুন, লম্বা চওড়া নয়, সময় সংক্ষেপ বাবা। আল্লাহর ওলিদের পথে কেন চলবেন? কারণ আল্লাহর ওলি বান্দারা উম্মতে মুহাম্মাদীকে অনেক ভালোবাসেন। উম্মতে মুহাম্মাদী যাতে জাহান্নামায় না যান, উম্মতে মুহাম্মাদী যাতে জাহান্নামায় চলে না যান, আল্লাহর ওলিরা সদা সর্বদা উম্মতে মুহাম্মাদীর জন্য আল্লাহর জান্নাতে যাতে যায় তার জন্য তারা চেষ্টা করেন। একজন আল্লাহর ওলি বান্দার নাম বলি বাবা, নাম হলো হযরতে হাসান বাসারী রাহমাতুল্লাহ আলাইহি। বাসরার বিখ্যাত আল্লাহর ওলির নাম হলো হযরতে হাসান বাসারী রাহমাতুল্লাহ। আমি আপনি যখন আরামায়েশে ঘুমাই, আল্লাহর ওলিরা ঘুমাতে পারেন না। আমার আব্বাজান পীরনগর হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির বড় সাহেবজাদা ফুরফুরা শরীফ ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির জামাতা আমার আব্বাজান শাইখুল হাদিস মস্ত বড় আলেম হরিণখোলা হুজুর কেবলা নামে যিনি বিখ্যাত, ভাই আমার প্রচার প্রসারে যিনি ভাই আমার মানুষ চেনে, হরিণখোলা হুজুর পীর কেবলা। তো আমার আব্বাজান 4 নানাজানের সোহবত পেয়েছেন। ওস্তাদের সঙ্গে থাকলে তবে শিক্ষা গ্রহণ করা যায়, ওস্তাদের কাছে গেলে তবে আসল ভেদ বোঝা যায়, ওস্তাদের সঙ্গে থাকতে হয়। তা আমার আব্বাজান বলেন, বাবা তোমার 4 নানাজানের সঙ্গে আমি দীর্ঘদিন থেকেছি, তাদের সোহবতে থেকেছি, তো তোমার নানাজানকেও আমি দেখেছি। মাঝে মাঝে তোমার নানাজান আমাকে জালসায় নিয়ে চলে যেতেন, আগে পড়াশোনার আমলে তোমার নানাজানের সোহবতে থেকেছি। ছোট হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, তোমার নানাজান গাড়িতে বসে বসে মাথা নিচু করে আল্লাহর জিকিরে মাশগুল থাকতেন, গাড়িতে যেতে যেতেও আল্লাহর ইবাদতে থাকতেন। আপনারা অনেক ওনার কারামাত শুনেছেন, আমি সেদিকে বলছি না। আর আমার দাদাজানকে তো আমরা নিজেরা দেখেছি। আমার নানাজান যখন ইন্তেকাল করেন তখন আমি ছোট, 6 বছর 7 বছর বয়স। কিন্তু আমার দাদাজান, যাকে জিন্দা পীর বলা হতো, পীরনগরের পীর সাহেব, ভাই আমার পীরনগরের পীর, হিন্দুরা বলতো দেবতা, মুসলমানরা বলতো জিন্দা পীর। তিনি ইন্তেকাল করেছেন এই 4-5 বছর আগে ইন্তেকাল করেছেন। 117 বছর বয়স হয়েছিল, 117 বছর বয়স হয়েছিল। তাকে আরামবাগ সাব ডিভিশন হুগলি এলাকায় গিয়ে আপনি যদি জিজ্ঞাসা করেন, সবাই এক বাক্যে পীরনগর হুজুর পীর কেবলার নাম শুনলি তারা অস্থির হয়ে যায়। বাপজি আমার, আমরা নিজের চোখে দেখেছি, সপ্তাহে 7 দিনের 5 দিন 6 দিন তিনি রোজা রেখে কাটাতেন। তাহাজ্জুদের নামাজ কোনোদিন কাজা করতেন না। এতটা নেক বান্দা ছিলেন, আল্লাহর ওলি বান্দা ছিলেন। ভাই আমার, অনেক কষ্ট করে নবিয়ানা জীবন জিন্দেগি তিনি কাটিয়েছেন, তাই তারা আল্লাহর মাহবুব বান্দা হয়েছেন। সারা দিন শত শত মানুষ তার কাছে আসতো দেখা করতে, মুসাফা করতে, দোয়া করতে। তিনি ঘরে বসে বসে হাজার হাজার মানুষকে নামাজি, দাঁড়িওয়ালা, আল্লাহওয়ালা বানিয়ে দিয়েছেন, আল্লাহর ওলি বানিয়েছেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার,
কেন আমরা আল্লাহর ওলিদের ভালোবাসবো, আল্লাহর ওলিদের দেখানো পথে কেন চলবো? কারণ আল্লাহর ওলি বান্দারা আমাদের অনেক ভালোবাসেন। একজনের নাম বলি বাবা, হযরতে হাসান বাসারি রাহমাতুল্লাহ আলাইহি, বাসরার বিখ্যাত আল্লাহর ওলি। হে তরুণ যুবকেরা, আমি আপনি যখন রাতের অন্ধকারে আরামে ঘুমাই, আল্লাহর ওলি বান্দারা রাতের অন্ধকারে আল্লাহর সঙ্গে প্রেমে মগ্ন থাকেন, আল্লাহর ইবাদতে মাশগুল থাকেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হযরতে হাসান বাসারি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের জামানাতে একজন মাজুসি মানুষ ছিল বাবা, যিনি অগ্নি পূজক ছিলেন, আগুনকে খোদা বলে মানতেন, আগুনকে সিজদা করতেন, রাত দিন বাড়িতে আগুন জ্বালিয়ে রাখতেন। এটা একটা সম্প্রদায়, এদেরকে বলা হয় মাজুসি, মানে অগ্নি পূজক, মানে আগুনেরকে এরা খোদা বলে, আগুনকে এরা প্রভু বলে, আগুনের কাছে যা কিছু চাওয়ার চায়, আগুনের কাছে যা কিছু বলার বলে, আগুনকে খোদা বলে মানে, আগুনের কাছে সিজদা দেয়। এ তরুণ যুবকেরা, এ আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন ভাই, আমার একজন অগ্নি পূজকের নাম হলো, তার নাম হলো সামাউন। এই সামাউনকে কিন্তু হযরতে হাসান বাসারি বারবার বলতেন, বাবা সামাউন, তুমি আগুনকে খোদা বলে মানো, অথচ আগুনের যিনি স্রষ্টা তিনি হলেন একমাত্র খোদা। সামাউন বলতো, ভাই হাসান, এই কথা তুমি আর আমাকে বলো না। বলে কেন? না, আগুনের মধ্যে বিরাট ক্ষমতা, আগুন যা পায় সব পুড়িয়ে দেয়, তাই আগুন আমার কাছে খোদা, আগুন আমার কাছে প্রভু, আগুনকে আমি মানি, আগুনের কাছে যা চাওয়ার চাই, আগুনের কাছে যা বলার বলি, তুমি আমার এই বিশ্বাসের উপর আর কথা বলো না। হাসান বাসারি হুজুর বড় আফসোস করতেন, হাই রে হাই, তুই ও আগুনটাই সারা জীবন আগুনকে মেনে চললো, অথচ আগুনের স্রষ্টাকে চিনতে পারলো না। হে তরুণ যুবকেরা, খুবই সংক্ষেপ করে বলি, ছোট্ট করে, এমন সময় দেখতে পাওয়া যায়, বহু বছর হয়ে গেল, সামাউনের বয়স অনেক হয়ে গিয়েছে, বৃদ্ধা হয়ে গেল। সামাউনের মৃত্যুর সময় যখন হাজির হলো, জাকামদানির কষ্ট যখন আসতে লাগলো, এমন সময় দেখতে পাওয়া যায় হযরতে হাসান বাসারি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কাছে কেউ গিয়ে খবর দিল, হুজুর সামাউনের জাকামদানি হচ্ছে, সামাউন মারা যাওয়ার সময় হয়ে গেছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, হযরতে হাসান বাসারি হুজুরের মনটা বড্ড খারাপ হলো। আহারে, সামাউনকে এত দিন ধরে আমি বললাম, এখনো সামাউন হেদায়েত হলো না, হাই রে হাই, মারা যাওয়ার আগে যদি একটু হেদায়েত হতো, এই চিন্তা করে আল্লাহর ওলি তখনও আশাটা ছাড়লেন না, তখনও চিন্তা করছেন, হাই রে হাই, মারা যাওয়ার আগে যদি সামাউন একবার কালেমা পড়ে ঈমানটা গ্রহণ করে নিত। ওদিকে সামাউনের কি অবস্থা? আমাকে তুলে নাও অগ্নি মহান, আমাকে তুলে নাও অগ্নি মহান, আমি যে পূজারি সামাউন নাম, সইতে পারি না এ জ্বালা এখানে, রইতে চাই না বেঁচে আমার ভুবনে, সইতে পারি না এ জ্বালা এখানে, রইতে চাই না বেঁচে আমার ভুবনে, আমাকে তুলে নাও অগ্নি মহান, আমি যে পূজারি সামাউন নাম। এ তরুণ যুবকেরা, হযরতে হাসান বাসারি রাহমাতুল্লাহ আলাইহি এমন সময় চিন্তা করলেন, হাই রে হাই, যদি মারা যাওয়ার আগেও সামাউন একবার কালেমা পড়তো, তাহলে আমার হৃদয়টা ঠান্ডা হতো, কারণ সে কষ্ট পাবে, সে জাহান্নামের আগুন ভোগ করবে, আর আমি হাসান বাসারি সহ্য করতে পারি না। আমার প্রতিবেশী, হাই রে হাই, আমার প্রতিবেশীকে আমি ভালোবাসি, সে জাহান্নামায় যাক, এটা আমি চাই না। ভাই, আমার মৃত্যুর আগে হযরতে হাসান বাসারি রাহমাতুল্লাহ আলাইহি বিচলিত হয়ে সামাউনের বাড়িতে গিয়ে পৌঁছে যান। এ তরুণ যুবকেরা,
হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। সামাউনের বাড়িতে যখন গেলেন, সামাউন তখন মওতের কষ্ট পাচ্ছেন, জাকামদানির কষ্ট পাচ্ছেন। সেই সময় যখন একটু স্বস্তি হলো, সামাউনের গায়ে মাথায় হাত বোলাতে লাগলেন, সামাউনকে একটু স্বস্তি করলেন। একটু যখন সামাউন স্বস্তি হলো, সেই সময় হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ভাই সামাউন, তোমার এখন মৃত্যুর সময় উপস্থিত হয়েছে। এই মৃত্যুর সময়ের আগে আমি তোমাকে কষ্ট দিতে চাই না, তোমার মনে দুঃখ দিতে চাই না ভাই, কিন্তু তোমার কাছে একটা কথা জানাতে চাই। এতগুলো বছর ধরে মাঝে মাঝেই তোমাকে বলেছি, আগুন কখনো খোদা হতে পারে না। আগুনের যিনি খোদা, সব কিছুর যিনি স্রষ্টা, সেই স্রষ্টাকে আমি হাসান বসরি মানি, তুমিও তাকে খোদা বলে মেনে নাও। কিন্তু তুমি মানলে না ভাই সামাউন, তুমি মানলে না। সামাউন বলে ভাই হাসান, তুমি কি এখনো আমাকে ছাড়বে না? তুমি কি এখনো আমাকে ছাড়বে না? ভাই হাসান, তুমি কি এখনো আমাকে ছাড়বে না? এই সময়তেও বলবে? হাসান বসরি হুজুর বললেন, তোমাকে ভালোবাসি তাই বলছি ভাই, তোমাকে ভালোবাসি তাই বলছি। হে তরুণ যুবকেরা, হযরত হাসান বসরি বললেন, ভাই শেষ একটা কথা, তুমি এত বছর ধরে এই আগুনকে খোদা বলে মেনেছো, এসো আমিও এই আগুনে হাতটা ঢোকাবো, তুমিও তোমার হাতটা আগুনের মধ্যে ঢোকাও। নিশ্চয় এতগুলো বছর তুমি যাকে খোদা বলে মেনেছো, সে নিশ্চয় তোমাকে ছেড়ে দিয়ে আমাকে ধরবে। এসো দেখি আমার হাতটা পোড়ায় না তোমার হাতটা পোড়ায়। যদি তোমার হাতটা না পোড়ায়, আমার হাতটা যদি পুড়িয়ে দেয়, তাহলে আমি তোমাকে মেনে নেব। আর যদি তোমার হাত পুড়িয়ে দেয়, আমার হাত যদি না পোড়া হয়, তাহলে তুমি আমাকে মেনে নেবেন, আমার আল্লাহকে এক বলে মেনে নেবেন। এমন সময় সামাউন বলল, এটা কখনো হয় না, আগুনে হাত দিলে হাত তো পোড়াবে, আগুনের ধর্ম হলো যা পাবে সব পুড়িয়ে দেবেন। সেই সময় হযরতে হাসান বসরি হুজুর বললেন, ভাই সামাউন শুনে রেখে দাও, আগুন তোমার হাত পোড়ালে পোড়াতে পারে, কিন্তু আমি আগুনের স্রষ্টাকে মানি, আগুনের স্রষ্টার ইবাদত করি, কুল কায়নাতের যিনি সৃষ্টিকর্তা তার ইবাদত করি। আগুন তোমার হাত পোড়াতে পারলেও আমি হাসান বসরি আমার হাতটা পোড়াতে পারবে না ইনশাআল্লাহ। এই বলে হযরতে হাসান বসরি হুজুর নিজের হাতটা আগুনের মধ্যে ঢুকিয়ে দিলেন, কিছু সময় রেখে বের করলেন। দেখা গেল হযরতে হাসান বসরি হুজুরের হাতের একটা লোম পর্যন্ত পুড়ল না। জোরে হবে না? আরো জোরে হবে না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হাসান বসরি পৌঁছে গিয়ে সামাউন ভাইকে দিল বলে। হাসান বসরি পৌঁছে গিয়ে সামাউন ভাইকে দিল বলে, মৃত্যুর আগে কালেমা পড়লে জান্নাত তোমায় নেবে কোলে। মৃত্যুর আগে কালেমা পড়লে জান্নাত তোমায় নেবে কোলে। এই বলে হুজুর অগ্নিতে হাত, ওলি আল্লাহর দেখো বড় কারামাত। এই বলে হুজুর অগ্নিতে হাত, ওলি আল্লাহর দেখো বড় কারামাত। সামাউন তখন বলে বারবার, সামাউন তখন বলে বারবার, কালেমাটা পড়িয়ে দাও না আমার। জোরে হবে না? আর জোরে হবে না? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, সামাউন কালেমা পড়ে নিল। হাসান বসরি হুজুরের এই কারামাত দেখে বলল, আহা আমি এতদিন ভুল বুঝেছি, আহা যদি আগে কালেমা পড়তাম। সেই সময় হাসান বসরি হুজুরকে সামাউন বলল, ভাই সামাউন। সামাউন বলল, হুজুর হাসান বসরি, আমি এখন তো বুঝতে পারলাম যে আগুনকে আমি হাত দেওয়ার সাহস পেলাম না, কিন্তু সেই আগুন আপনাকে পোড়ায়নি, তার মানে আপনার খোদা সত্য। তো আপনি এক কাজ করুন, আমাকে বলুন এখন, তাহলে এতগুলো বছর যে আমি পাপ করেছি, সেই পাপ কি আমার ক্ষমা হবে? সেই পাপ কি আমার ক্ষমা হবে? হাদিস পাকের মধ্যে এসেছে, ইন্নাল ইসলামা ইয়াহদিমু মাকানা কাবলাহু ওয়া ইন্নাল হিজরাতা তাহদিমু মাকানা কাবলাহা ওয়া ইন্নাল হজ্জা ইয়াহদিমু মাকানা কাবলাহু। বিশ্বনবী বলছেন, যদি কোনো মানুষ
মারা যাওয়ার আগে হলেও ঈমান কবুল করে, ঈমান কবুল করার পূর্বের গুনাহকে আল্লাহ মাফ করে দেয়। জোরে হবে না? যদি কোনো মানুষ জীবনে একবার নেক নিয়ত করে ফরজ হজটা করে, হজ করার পূর্বের গুনাহকে আল্লাহ মাফ করে দেন। আর যদি কোনো মানুষকে কোরআনের জন্য, রাসূলের জন্য, নামাজের জন্য, আল্লাহর জন্য ভাই আমার নিজের জন্ম ভিটা ছেড়ে চলে যেতে হয়, এটাকে বলা হয় হিজরত। এই হিজরত যদি করতে হয় বাধ্য হয়ে, এই হিজরত আগলে গুনাহো কো মিটা দেতা হ্যায়। হিজরতের কারণে আগের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেন। জোরে হবে না? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, হযরতে হাসান বাসারী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ভাই সামাউন, আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিয়েছেন। জোরে হবে না? বলে আচ্ছা ভাই হাসান বাসারী, আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করে দিয়েছেন, কিন্তু এখন মারা যাওয়ার পরে আমাকে কি জান্নাত দেওয়া হবে? এখন মারা যাওয়ার পরে আমাকে কি জান্নাত দেওয়া হবে? হযরতে হাসান বাসারী হুজুর বললেন, ভাই সামাউন, আমার বিশ্বাস তোমাকে আল্লাহ জান্নাত দান করে দেবে। জোরে হবে না? আর জোরে হবে না? তোমাকে আল্লাহ জান্নাত দান করে দেবেন। সামাউন বললেন, ভাই হাসান, যদি একটু লিখে দিতেন বড্ড ভালো হতো, বড় ভয় পাচ্ছি, সারা জীবন তো আল্লাহকে মানিনি, আল্লাহর ইবাদত করিনি, মারা যাওয়ার আগে এই সময় আমার মৃত্যুর সময়, এখন আমি কালেমা পড়েছি, তাই কবরে যাওয়ার পরে আমার সঙ্গে কি বিচার করা হবে, তাই যদি আমাকে কষ্ট দেওয়া হয়, তাই একটু যদি লিখে দাও বড্ড ভালো হয়। ভাই হাসান, একটু লিখে দাও না ভাই। তখন এতটাই হযরতে হাসান বাসারী হুজুর আবেগপ্রবণ হয়ে গেলেন যে সেই সময় সামাউনকে তৎকালীন লেখনী পদ্ধতিতে লিখে দিলেন, এই নাও সামাউন, তোমাকে আমি হাসান বাসারী বলছি, তুমি যে ঈমান কবুল করেছো, তোমাকে আল্লাহর জান্নাত দিয়ে দেওয়া হবে। বন্ধুরা আমার, এই লেখনী পদ্ধতিটা লিখে নিয়ে দিয়ে দেওয়ার পর সামাউন সেটা হাতে নিলেন, নিয়ে তার পরিবার পরিজনদের বললেন, আমি মারা যাওয়ার পরে আমার কবরে যখন আমাকে দেবে, তখন এই লেখা কাগজটা, লেখা টুকরোটা আমার হাতের মধ্যে দিয়ে দেবে। এই অবস্থায় সামাউনকে কবর দেওয়া হলো। সামাউনকে কবর এই অবস্থায় দেওয়া হলো। বন্ধুরা আমার, আল্লাহর ওলি হাসান বাসারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি চলে গেছেন বাড়িতে। প্রত্যেক দিনের ন্যায় রাতের অন্ধকারে বাসরার মসজিদে ইবাদত বন্দেগী করেন। বাসরার মসজিদে ইবাদত বন্দেগী করছেন, করতে করতে হঠাৎ খেয়ালে এসে গেল, হাই রে হাই, আমি যে সামাউনকে জান্নাতের গ্যারান্টি দিলাম, জান্নাতের কাগজ পর্চা লিখে দিলাম, এই জান্নাত দেওয়ার মালিক কি আমি না আল্লাহ? যারা বলেন কে জান্নাত দেওয়ার মালিক? কে? আল্লাহ। তাহলে কেউ বলতে পারি না যে আপনি জান্নাত পাবেন, আবার কেউ বলতে পারি না তোকে জাহান্নাম দেয়া হবে। তাহলে কোনো মানুষ ধরুন নামাজ টামাজ কিছুই পড়ে না, বেনামাজি, তাকে আমি বলতে পারি না তুমি জাহান্নামে যাবে, বলতে পারি না। দেখা গেল মৃত্যুর আগে এমন কিছু কাজ করে সে ঈমান কবুল করে ভালো কাজ করলো, আল্লাহ তাকে তাড়াতাড়ি জান্নাত দিয়ে দিলেন। জান্নাত দেওয়ার মালিকও আল্লাহ, জাহান্নাম দেওয়ার মালিকও আল্লাহ, কিন্তু আমাদেরকে কাজটা ভালো করতে হবে। যেমন আমরা পরীক্ষাটা দেব, তেমন আমরা রেজাল্টটা সেখানে পাবো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে বাবা, হযরতে হাসান বাসারী রাহমাতুল্লাহ আলাইহি বাসরার মসজিদে ইবাদত বন্দেগী করেন। হঠাৎ হুজুরের মনে পড়েছে জান্নাতের সার্টিফিকেট দেওয়ার আমি কে। এই চিন্তা করে হুজুর ঝরঝর করে কাঁদতে শুরু করেছেন। আল্লাহর এখতিয়ারকে নিজের এখতিয়ার বানিয়ে ফেলেছি, যেটা আল্লাহ জান্নাত দেওয়ার মালিক সেটা আমি বলে দিয়েছি তোমাকে জান্নাত দেওয়া হবে। এটা আমি চরম অন্যায় করেছি, ভুল করেছি। এই মনে করে হযরতে হাসান বাসারী হুজুর রাতের অন্ধকারে আল্লাহর দরবারে তওবা ইস্তেগফার করছেন আর কেঁদে কেঁদে মাফি চাইছেন। এত কান্না কাঁদছেন, হুজুরের চেহারা মোবারক দিয়ে পানি গড়িয়ে টস টস করে দাঁড়িয়ে পড়তে লাগলো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে বাবা, এমন সময় হুজুরের চোখটা লেগে গেল। হুজুরের চোখটা লেগে গেছে, হুজুর একটু ঘুমিয়ে পড়েছেন। এমন সময় ঘুমের মধ্যে দিয়ে খ্বব দেখছেন, স্বপ্ন দেখছেন বাবা, স্বপ্ন দেখছেন যে সামাউনের সঙ্গে মুলাকাত হয়ে গিয়েছে। স্বপ্নের মধ্যে দেখতে পান সামাউন আল্লাহর জান্নাতে ঘোরাফেরা করছে। জোরে হবে না? আর জোরে হবে না? সামাউনের সঙ্গে দেখা হলো।
সামাউনকে স্বপ্নের মধ্যে হাসান বাসারি হুজুর বলছেন, সামাউন, তোমার সঙ্গে আমার আল্লাহর পক্ষ থেকে কেমন ব্যবহার করা হয়েছে? সামাউন বলে, ভাই হাসান, আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করা হয়েছে, আমাকে আল্লাহর জান্নাতে দেওয়া হয়েছে, আমার আত্মাকে আল্লাহর জান্নাতে দেওয়া হয়েছে, রূহকে দেওয়া হয়েছে, আমি জান্নাতের মধ্যে ঘোরাফেরা করছি, আমাকে কোনো রকম শাস্তি দেওয়া হয়নি। ভাই হাসান, তুমি যে লেখাটা আমাকে দিয়েছ, এই লেখাটা আমার কোনো কাজে লাগেনি, এই নাও ভাই, এই নাও, তোমার লেখাটা আমি তোমাকেই ফিরিয়ে দিলাম। এ তরুণ যুবকেরা, স্বপ্নের মধ্যে লেখাটা সামাউন হযরতে হাসান বাসারি হুজুরকে দিলেন। দেওয়ার কিছুক্ষণের মধ্যে স্বপ্নটা ভেঙে গেল, ঘুমটা ভেঙে গেল। হযরতে হাসান বাসারি রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, হাই রে হাই, আমি তো স্বপ্নের মধ্যে আমার লেখাটা ফিরিয়ে নিলাম, হাতের মুঠির মধ্যে আছে, আমি দেখলাম কি আছে, দেখি হাতের মুঠিটা যখন ওপেন করলেন, আল্লাহর কুদরতি ক্ষমতা, আমার আল্লাহ ওই লেখনীটা হাসান বাসারির হাতেতে ফিরিয়ে দিলেন। জোরে হবে না? জোরে হবে না? আসলে হাসান বাসারি হুজুর নিজের এখতিয়ার বানিয়েছিলেন আল্লাহর এখতিয়ারকে, সেটা আমার আল্লাহ কুদরতি ভাবে হাসান বাসারিকে তার এখতিয়ারটা তাকে ফিরিয়ে দিয়ে আল্লাহ নিজের এখতিয়ার নিজের কাছেই রাখলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, তাহলে আমার আল্লাহ ইমানদার বান্দাদের পছন্দ করেন। ওলি আউলিয়ারা তারা সব সময় চান আল্লাহর বান্দারা যেন জাহান্নামায় না যায়, উম্মতে মুহাম্মাদি সব সময় যেন জান্নাতে যায়, তাই তারা সর্বদা সচেষ্ট থাকেন। তাই আল্লাহর ওলিরা আপনাকে আমাকে ভালোবাসেন, আমাদেরও উচিত আল্লাহর ওলিদের ভালোবাসতে হবে, আল্লাহর ওলিদের দেখানো পথে আমাদের চলতে হবে, আল্লাহর ওলিদের রুহানি নেক নাজার নেক ফায়েজ আমাদের হাসিল করতে হবে। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। বাপজি আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, লম্বা চওড়া আলোচনা নয়, আমি আপনাদের কাছে প্রথমে সিম কার্ড নিয়ে বলেছি, অর্থাৎ ঈমানকে মজবুত করতে বলেছি। ঈমানকে মজবুত করে সবচেয়ে বড় আমলের কথা বলেছি নামাজ, আর সবচেয়ে বড় সুন্নতের কথা বলেছি দাঁড়ি, তারপরে বলেছি ওলি আউলিয়াদের দেখানো পথে চলুন, জীবনটা ধন্য হয়ে যাবে। আসল মূল কথাগুলো আপনাদের মাঝখানে কিন্তু বলার চেষ্টা করেছি। হয়তো এই সারা রাত ওয়াজ শুনে, সন্ধ্যা থেকে ওয়াজ শুনছেন, কত আর শুনবেন রে বাবু, বুঝতে পারছেন আমার কথা কতটা নিতে পেরেছেন জানি না। কোরআন হাদিস পাককে সামনে রেখে আমি কিন্তু বলার চেষ্টা করেছি। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, আর নারীদের কথা একটু আমার ভাই কমিটির ভাইরা বলছেন, নারীদের কথা কি বলবো, নারীরা, মায়েরা, বোনেরা, আমার মা বোনেদের কথা আমি আর বেশি লম্বা চওড়া নয়, ছোট্ট করে বলি, মাগো চারটে কাজ ভালো করে করবে, 5 ওয়াক্ত নামাজটা পড়বেন, বছরে 1 মাস রমজানের রোজাটা রাখবেন, স্বামীর খেদমত করবেন, দেখাশোনা করবেন, আর পর্দাকে জর্দা করে দেবেন না। মুসলমানের নারী পর্দাকে জর্দা করে দিয়েছে, কথা ঠিক না ভুল? বলছে দেখ আমার কি বলবো, মুসলমানের নারী করছে বাড়াবাড়ি, লাল শাড়ি লাল টিপ, লাল আঁচল মাথায় নাই, সবুজ শাড়ি সবুজ টিপ, সবুজ আঁচল মাথায় নাই, পিঠটা তাদের ফাঁকা, বলছে যত তাকাবি তাকা। মুসলমানের নারী করছে বাড়াবাড়ি, চালাচ্ছে স্কুটি গাড়ি, গায়ে নাই ওড়না, বলছে আমার দিকে দেখ না, চুল করতে কালার, যাচ্ছে বিউটি পার্লার, নাম ছিল জরিনা, হয়ে গেল করিনা। মুসলমানের নারী করছে বাড়াবাড়ি, রাগ করবেন না মা। আমার নবী 1450 বছর আগে বলেছেন, যে পুরুষটা মহিলাদের মতো চালচলন করবে আর যে মহিলাটা পুরুষদের মতো চালচলন করবে, আমার নবী লানাত দিয়েছেন, অভিসম্পাদ দিয়েছেন। ওয়া নবী হুরায়রা قال قال لعن رسول الله صلى الله عليه وسلم الرجل يلبس لبسة المرأة والمرأة تلبس لبسة الرجل। 1450 বছর আগে বিশ্ব নবী লানাত দিয়েছেন, ধ্বংসপ্রাপ্ত হোক ওই সমস্ত পুরুষেরা আর ওই সমস্ত নারীরা যে সমস্ত পুরুষেরা মহিলাদের মতো চালচলন করে, হাতে বালা, কানে দুল আছে না নাই? যারা বলেন কিছু ছেলে পরে না, পরে না, বহুত পরে। এখন রূপোর বড় বড় চেন গলায় লাগিয়েছে, সোনার চেন লাগিয়েছে, বুঝতে পারছেন, হাতে বালা লাগিয়েছে, মাথায় যে কি চুলের ছাঁট দেয়, এই দিকটা দুটো কাঁচির ছাঁটও দিয়েছে, কাঁচির ছাঁট, কাঁচি দিয়ে যেন কেটে দিয়েছে মনে হচ্ছে মাথাটাই দিকটা,
বুঝতে পারছেন? মাথার শুধু ওপরটা টাকটা রেখে দিচ্ছে, বাকি চারিদিকটা ফাঁকা। আছে না নাই? কত রকমের যে ভ্যারাইটিস করেছে এরা বলা মুশকিল। কার ভক্ত বলছে শাহরুখ খানের ভক্ত, কার ভক্ত বলছে সলেমান খানের ভক্ত, একবারও বলছে না নবীর ভক্ত হয়েছে। মরে গেলে বুঝতে পারবে কি হচ্ছে। মুসলমানের ছেলে, রাগ করবেন না বাপ, ফ্রি ফায়ার পাবজি খেলে সারাদিন সময় চলে যাচ্ছে ভাই আমার, ঘন্টার পর ঘন্টা মোবাইলের উপরে, মোবাইল চালাতে চালাতে শেষ। পড়াশোনা, কাজকর্ম, ব্যবসা বাণিজ্য সব লাটে উঠে যাচ্ছে। পিতামাতার অবাধ্য হয়েছে। মুসলমানের নারী শুনে রাখেন তাড়াতাড়ি, মাগো মা, বিশ্বনবীর তারিকা সুন্নত ছাড়বেন না, 5 ওয়াক্ত নামাজটা ভুলবেন না, রাসূলের তারিকাটা ছাড়বেন না, রাসূলের নির্দেশনা ভুলবেন না। বাইরে যখন বেরোবেন একটু মোটা কাপড় গায়ে জড়িয়ে বেরোবেন, কারণ আল হায়াও শুবাতু মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের অঙ্গ। বাড়িতে 2 জায়গায় পানি রেখেছেন, একটা ঢাকা একটা ফাঁকা। বাড়িতে 2 জায়গায় পানি রেখেছেন, একটা ঢাকা একটা ফাঁকা। মানুষকে বলেছেন পানি নিয়ে আসো, সে প্রথমে ঢাকাটা থেকে নেবে না ফাঁকাটা থেকে নেবে? ফাঁকাটা থেকে প্রথমে নেবে। প্রথম প্রয়োজনীয় পানিটা ফাঁকা থেকে তুলে নেবে, অত চট করে ঢাকায় হাত দেবে না, ফাঁকা থেকে নেবে। তাহলে আপনি যদি ঢাকা রাখেন আপনার ইজ্জতটা ঠিক থাকবে। মাগো, সোনা চাঁদি গয়না গাটির থেকেও নারীদের সম্মান বেশি, কারণ নারীকে আল্লাহ এত মূল্যবান করেছেন। ভাই আমার, নারীর পেট থেকেই নবীদের, ওলিদের, যত আল্লাহর মাহবুব বান্দাদের জন্ম সেই মা নারীর পেট থেকেই হয়েছে। তাই বলা হয়েছে মায়ের পায়ের তলায় সন্তানের জান্নাত। ইজহাব ফাআকরিমহা ফাইনাল জান্নাতা তাহাতা রিজলাইহা, যাও তোমার মায়ের সম্মান করো, কারণ তোমার মায়ের পায়ের তলায় তোমার জান্নাত। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মাগো মা, যখন বাইরে বেরোবেন একটু মোটা কাপড় গায়ে দিয়ে বেরোবেন। প্রয়োজনে আপনি বোরকা অবশ্যই পরার চেষ্টা করুন। আজকে আপনারা জানেন, আমি এর আগেও বলেছি, সানা আলী খান বলিউডের বিখ্যাত ফিল্ম স্টার ভাই আমার, যিনি একজন মুফতি সাহেবকে বিয়ে করেছেন। আপনারা জানেন, মুফতি আনাসকে বিয়ে করেছেন। মুফতি আনাস হায়দ্রাবাদে বাড়ি। তিনি 15 বছর ধরে বলিউডের বিখ্যাত ফিল্ম স্টার, নাম হলো সানা আলী খান, একজন মডেলার, এত বড় বিখ্যাত একজন সেলিব্রিটি ভাই আমার, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক। আমি এর আগে বলেছি, আপনাদের আরেকবার মনে করিয়ে দিই, তিনি তার জীবন বায়োডাটা দিতে গিয়ে বলছেন, আর কাঁদছেন, কাঁদতে কাঁদতে বলছেন, ভাই আমি কেন আল্লাহর পথে ফিরে এলাম, আমি কেন রাসূলের দেখানো পথে ফিরে এলাম জানো? জানো ভাই, তোমরা জানো আজ কেন আমি হিজাবের মধ্যে আছি, আজ কেন আমি বোরখার মধ্যে আছি? আমার শরীর দেখিয়ে আমি এতদিন ইনকাম করেছি, পর পুরুষদের সঙ্গে নাচ গান ড্যান্স করে, ভাই আমার অ্যাক্টিং, অভিনয় করে, অশ্লীলতা করে, আমার শরীর দেহ প্রদর্শন করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামিয়েছি, কিন্তু আজ কেন আমি ফিরে এসেছি জানো? কাঁদতে কাঁদতে বলেছিল, আমি একদিন ঘুমিয়েছিলাম, আমি একদিন ঘুমিয়েছিলাম, এমন সময় ঘুমের মধ্যে আমি স্বপ্ন দেখলাম যে আমি মারা গেছি। আমি মারা যাওয়ার পরে, আমি মারা গেছি এমন সময়, আমি মারা যাওয়ার পরে আমাকে সাদা কাফন পরিয়ে আমার আত্মীয় স্বজনেরা সকলে মিলে আমাকে কবরে ঢুকিয়ে দিয়ে এসেছে। আমি কবরে যাওয়ার পরে দেখি কবরটা আমার জন্য আগুনের টুকরা হয়ে গেছে। আমি সেই আগুন দেখে সারা শরীরটা আমার পুড়ে যাচ্ছে, আমি থরথর করে কাঁপছি, আমি চিৎকার করছি, আমি কাঁদছি। আমি আশেপাশে দেখতে পাচ্ছি আমার আত্মীয় স্বজন, আমার ফ্যান ফলোয়ার্সরা আছে, আমি তাদের ডাকছি, আমাকে বাঁচাও, আমি পুড়ে যাচ্ছি, আমি পুড়ে যাচ্ছি, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কেউ কিন্তু আমাকে বাঁচাতে আসছে না। আমি তখন কাঁদছি, আমার সারা শরীরটা পুড়ে যাচ্ছে। সেই সময় হঠাৎ আমার ঘুমটা ভেঙে গেছে। ঘুমটা ভেঙে যাওয়ার পরে আমি দেখছি আমি বিছানায় বসে আছি, আমার সারা শরীরটা ঘেমে গেছে, আমি থরথর করে কাঁপছি, আমার চোখ দিয়ে পানি ঝরছে, আর আমি স্বপ্নের কথা মনে করছি, হায় রে হায়, সর্বনাশ, এ কি অবস্থা। সেই সময় আমি চিন্তা করলাম, আমি মুসলিম ঘরের নারী, হয়তো আমার আল্লাহ আমাকে এটা থ্রেট দিলেন, আমার আল্লাহ আমাকে বুঝিয়ে দিলেন, হে সানা,
তুমি আল্লাহর পথে ফিরে এসো। সেই দিনই আমি প্রতিজ্ঞা করলাম আর আমি জীবনে কখনো আমি আর পর্দাহীন থাকবো না, অবাধ্য থাকবো না, পর্দার বাইরে আমি আর চলবো না। আমি সেদিনই প্রতিজ্ঞা করেছিলাম আমি আল্লাহর পথে ফিরে আসবো। সেদিন থেকে আমি নামাজ শুরু করে দিলাম, সেদিন থেকে আমি তওবা করলাম, আমি পাপ থেকে দূরে থাকার চেষ্টা করলাম, সেদিন থেকে আমি সিনেমা জগৎকে বিদায় জানালাম, সেদিন থেকে আমি বোরকায় আবৃত হলাম। আমি মিডিয়ার সামনে ঘোষণা দিলাম যে আজ থেকে আমার সিনেমা জগতের ক্যারিয়ার শেষ। সবাই আশ্চর্য হয়ে গেল, সবাই আমাকে দোষারোপ করতে লাগলো, দেখো মেয়েটা সিনেমা জগতের এত ক্যারিয়ারে ছিল কিন্তু আজ সে কারো প্রলোভনে সিনেমা জগৎ ত্যাগ করলো। কিন্তু তারা তো আর জানে না আমার লাইফ হিস্ট্রি কি হয়েছে, আমি কোন স্বপ্ন দেখেছি, আমাকে কিভাবে আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে সেটা তো তারা জানে না। তাই আমি ফিরে এলাম, তারা কি ভাবলো কি চিন্তা করলো আমার দেখার দরকার নাই। আমি হেদায়েত প্রাপ্ত হব, আল্লাহর পথে চলবো, আল্লাহর কাছে মাফি চাইবো। এই জন্য আমি আল্লাহর পথে ফিরে এলাম। বন্ধুরা আমার, সানা আলী খান এমন ভাবে জীবনকে বদলে ফেললেন। ভাইরা আমার, তিনি ঠিক করলেন একজন মুসলিম যুবককে তিনি বিবাহ করবেন। এতদিন তার বিবাহ ছিল না, তিনি বিবাহ করলেন খুঁজে খুঁজে একজন আলেম মাওলানাকে বিয়ে করলেন। তিনি হলেন মুফতি আনাস, একজন বড় ব্যবসায়ী। ভাই আমার, হায়দ্রাবাদে আপনার গুজরাটে যার বাড়ি, তিনি একজন বড় ব্যবসায়ী। ম্যাডাম সানা আলী খান তিনি মুফতি আনাসকে বিবাহ করলেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আজকে তাদের একটা ফুটফুটে সন্তান আছে। মক্কার জমিনে গিয়ে হজ করে এলেন, মদিনা শরীফে রাসূলের দরবারে গেলেন, লোকে বদনাম দেওয়ার চেষ্টা করেছিল। সানা আগে ভালো ছিল, মুফতি সাহেবকে বিয়ে করে সানার লাইফ বরবাদ হলো। তাই মক্কা শরীফ মদিনা শরীফে গিয়ে বাচ্চাকে গিয়ে বিবৃতি দিল, বাচ্চাকে দেখিয়ে বিবৃতি দিল, দিয়ে বলল, দেখো তোমরা বলছো আমরা নাকি অখুশি আছি, খারাপ আছি, আমি নাকি বাজে অবস্থায় আছি। না না না, আমার থেকে বড় সুখে আর কেউ নাই। জোরে হবে না? জোরে হবে না? নারায়ে তাকবীর, জোরে হবে না? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জালিমে যখন করবে অত্যাচার, মুমিনে তখন রুখবে জুলুম তার। মুখেতে দেবে তাকবীর বারবার, জবানে বলবেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দেখো সানা খান ঈমান আনিয়া হারামের উপার্জন দিল ছাড়িয়া। দেখো সানা খান ঈমান আনিয়া হারামের উপার্জন দিল ছাড়িয়া। ইসলামের হুকুম আপন করিয়া, ইসলামের হুকুম আপন করিয়া, পর্দার বিধান নিল মানিয়া। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মোদের ভাই বোন বলি বারে বার, রাসূলের পথে এসো এবার। সানা খান এসেছে, কেসিয়াস কেলে এসেছে, মাইকেল জ্যাকসন এসেছে, মিস্টার রকি এসেছে, আপনি কেন পিছিয়ে আছেন? আসুন, আজ থেকে ওয়াদা করুন ফজরের নামাজ পড়ে বাড়ি যাব, আর ফজরের নামাজ থেকে আজ থেকে জোহর আসর মগরিব ছাড়বো না, কাজা হলে কাজা পড়বো। নামাজটা প্রথম ধরুন, দাড়িটা ছোট হোক আর বড় হোক একটু করে রাখুন, দেখবেন 80% পাপ কাজ আপনার থেকে পালিয়ে যাবে। জোরে হবে না?
মোদের ভাই বোন বলি বারে বার রাসূলের পথে এসো এবার। মোদের ভাই বোন বলি বারে বার রাসূলের পথে এসো এবার। সুদ ঘুষ জেনা ছাড়ো ব্যভিচার, সুদ ঘুষ জেনা ছাড়ো ব্যভিচার। মুখেতে তোলো ধ্বনি আল্লাহর নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। না শাহরুখ না সালমান তোমার নায়ক আর। আজ থেকে প্রতিজ্ঞা করো, শাহরুখ খান সলমান খান আমাদের নায়ক নয়, আমাদের নায়ক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ থেকে প্রতিজ্ঞা করো, নায়ক চেঞ্জ করো, মডেল চেঞ্জ করো। না শাহরুখ না সালমান তোমার নায়ক আর, তোমার নায়ক নবী মুহাম্মদ। জোরে হবে না? আর জোরে হবে না? না শাহরুখ না সালমান তোমার নায়ক আর, তোমার নায়ক নবী মুহাম্মদ। যার ভক্ত 200 কোটি মুসলমান। জোরে হবে না? যার ভক্ত 200 কোটি মুসলমান। কেসিয়াস কেলেন মাইকেল জ্যাকসন। জোরে হবে না? জোরে হবে না? নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। ঘুম পাচ্ছে নাকি? আরে জোরে হবে নারায়ে তাকবীর। কদমগাছি গ্রামের ইসালে সব, কদমগাছি গ্রামের ইসালে সব কমিটি বৃন্দ, শ্রোতা বৃন্দ, ওলামায়ে দ্বীন, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। আমার মা বোনেদের জন্য বললাম, মাগো মা, নামাজটা ছাড়বেন না, বছর 1 মাস রমজানের রোজাটা থাকবে, ছাড়বেন না। বাইরে যদি বেরোতে হয় অযথা বেরোবেন না, যখন বেরোবেন বোরকা পরে, যদি বোরকা পরতে না পারেন মোটা চাদর একটা গায়ে দিয়ে নিজের সম্মান ইজ্জত রক্ষা করে বেরোবেন। আর মনে রাখবেন, এখন দেখা যায় আর একটা জিনিস, খুব খারাপ জিনিস, যার পরা যার দেওয়ার দরকার ছিল ঢাকা সে রেখেছে ফাঁকা, আর যার রাখলেও হবে ফাঁকা সে দিয়েছে ঢাকা। এটা খুব ম্যাজিক, মানে একটা ম্যাজিকের মতো কাজ। কিরকম? ধরো নানির সঙ্গে নাতি যাচ্ছে, নাতনি যাচ্ছে, নানির সঙ্গে নাতনি যাচ্ছে, দাদির সঙ্গে পুতনি যাচ্ছে, বুঝতে পারছেন? দাদির বয়স 70 বছর, তাকে আর তার দিকে কেউ ঘুরে তাকাবে না? দাদির পায়ে দেখলি, গায়ে গা লাগলেই পায়ে সালাম করবে লোকে, কথা ঠিক না বল? দাদি পড়েছে বোরকা, আর পুতিনের বয়স 18 বছর, সে একেবারে সুন্দরী নায়িকা সেজে, গাল পালিশ, লাল পালিশ, জিভ পালিশ, ঠোঁট পালিশ, চারিদিকে পালিশের উপর পালিশ, বলছে দেখ আমার থোপরা প্রিয়ঙ্কা চোপড়া। বুঝতে পারছেন? তাহলে যার দেওয়ার দরকার ছিল ঢাকা সে রেখেছে ফাঁকা। এটা আমাদের বুঝতে হবে। মনে রাখবেন, একটা নারী যখন জাহান্নামে যাবে সঙ্গে সে 4 জনকে নেবে। প্রথমে তার বাপকে নেবে, বলবে আব্বা তুমি তো আমাকে গাইড করোনি, তুমি যদি আমাকে বকতে তাহলে আমি এভাবে চলতাম না, তুমি আমার সঙ্গে চলো, আমি একা জাহান্নামের আগুনে পুড়বো না। তারপরে বড় ভাইকে নেবে, বড় ভাই তোমারও দায়িত্ব ছিল, তুমি আমাদের ঘরের মধ্যে বড় ভাই ছিলে, তোমার অধিকার ছিল বোনকে রক্ষা করা, বোনের হেফাজত করা, বোনকে বাঁচানো, বোনের সম্মান রক্ষা করা তোমার দায়িত্ব ছিল। তুমি আমাকে কিছু বলনি, বরং আমাকে জিন্সের প্যান্ট দিয়েছে পরতে, টাইট ফিটিং গেঞ্জি দিয়েছে পরতে। তুমিও চলো আমার সঙ্গে জাহান্নামে, আমি একা পুরবো কেন, তুমিও চলো। তারপরে স্বামীকে নেবে, চলো তুমি তো আমাকে সারা জীবন শুধু সুন্দরী বানিয়ে, নায়িকা বানিয়ে ঘুরিয়ে বেরিয়েছো, হ্যাঁ, লোকে আমার পিঠটা দেখেছে ফাঁকা, তুমি বলেছো যতবার তার তাকাবি তাকা, চলো এবার আমার সঙ্গে চলো, আমি যাব না একা।
এসো তুমি আমার সঙ্গে এসো, স্বামীকে সঙ্গে নেবে। আর ছেলে যখন বড় হয়, ভাই আমার ছেলে যখন বড় হয় তখন সে মায়ের গার্জেন হয়ে যায়, মাকেও পরামর্শ দেবে, এটা ইসলাম বলে দিয়েছে। তাহলে নারীদের গার্জেন হবে চারজন, প্রথমে বাপ, বড় ভাই, স্বামী, বড় ছেলে, মাথায় রাখবেন। তাই চারজন থাকা অবস্থায় যদি নারীর সম্মান নষ্ট হয়, নারীকে আল্লাহ এত মূল্যবান করেছে যে তাকে গার্ড দেওয়ার জন্য চারজন বানিয়েছে। আচ্ছা মনে করুন টাকা আপনার আছে, সোনা আছে, মনে করুন গোল্ড, সোনাটাকে আপনি ফাঁকায় রাখবেন না ঢাকায় রাখবেন? ওরে বাপরে বাপ, তাকে যতগুলো পারবো তালা মারবো, এমন সিন্ধুকে রাখবো কেউ না টের পায়, যদি খবর পেয়ে যায় বিপদ আছে। ব্যাংকের লকারে রাখবো, তাহলে ওই গার্ড দিয়ে যত রকমের গার্ড দেওয়ার আপনি গার্ড দিচ্ছেন, কারণ মূল্যবান জিনিস। আমার আল্লাহ নারীকে এত মূল্যবান করেছেন, চারজন তাকে দিয়ে গার্ড দিয়ে রেখেছেন যাতে কেউ তার ধারে কাছে না আসতে পারে। বুঝতে পারছেন? কিন্তু আজকাল হয়ে গেছে উল্টো, জলসা হলে ফুচকা খাওয়ার লাইন শুধু মেয়েদের চিন্তা করবেন, আর 10টা পাড়া থেকে ছেলেরা সেখানে লাইনে লাইনবাজি করতে আসে, মেলায় মেলাবাজি করে চলে যায়, ওরা ওয়াজ শুনতে আসে না। খুব সাবধান, ওই জন্য জলসা দেবেন, মেলা দেবেন না। ও আর তাও ঘুরবে, বিপদ তো, ওইটাই তো মুশকিল। আর ওরা অনুষ্ঠান মনে করে নিয়েছে, অনুষ্ঠান তো নয়। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আমাদের হেদায়েত হতে হবে। হ্যাঁ নিশ্চয় ঈদ বকরা ঈদে নারীরা আনন্দ করবে, মেয়ে মহলে আনন্দ করবে, পরপুরুষের কাছে আনন্দ করবে না। নারীরা মেয়ে মহলে থাকবে, আনন্দ করবে সেখানে। কিন্তু মনে রাখবেন এমন ভাবে আমাদের জীবন যাপন করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের কবুল ও মঞ্জুর করে নেন। বলুন আল্লাহুম্মা আমিন। যাই হোক, দোয়া রাখবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। হ্যাঁ, ছোট বাচ্চাদের কপালে টিপ দেওয়ার দরকার নাই, ওটা ইসলাম সম্মত নয়। ভাই আমার, ছোট পুরুষ বাচ্চারা, বাচ্চা ছেলেদের হাতে রূপো পরে, রূপো দেখবেন, রূপো পরে, লোহা পরে, এগুলো সব ভাই আমার শিরকের মধ্যে পড়ে, এগুলো সব বেদাতের মধ্যে পড়ে, এগুলো করবেন না। রূপো সোনা পুরুষদের জন্য হারাম, মনে রাখবেন, রূপো সোনা পুরুষদের জন্য হারাম। 4 আনা পরিমাণ ছাড় দেওয়া হয়েছে। এই যে আমার একটা হাতে আংটি আছে 4 আনা ওজন, বুঝতে পারছেন? এই 4 আনা পরিমাণ রূপো ছাড় দেওয়া হয়েছে, সোনা তো একটুও ছাড় দেওয়া হয়নি। পুরুষদের জন্য রূপো সোনা সব হারাম, আর মহিলাদের জন্য পা থেকে মাথা পর্যন্ত যত খুশি সোনা রূপা সব জায়েজ, কোনো অসুবিধা নাই। মনে রাখবেন, বাচ্চা ছেলেদের বিশেষ করে কপালে ফোঁটা, মেয়েদের কপালে ফোঁটা, এই টিপ, এই সব আমাদের ইসলামের মধ্যে নাই, এগুলো মাথায় রাখবেন। আর বাচ্চা ছেলেদের ওই হাতে বালা টালা এগুলো পড়লে শয়তানের একটা নেস অশ্বাসা চলে আসে, এগুলো থেকে বাঁচার চেষ্টা করবেন। বাচ্চাদের খালি গায়ে রাখবেন না, ঘরের মধ্যে রাখবেন, সন্ধ্যার পরে বাইরে বের করবেন না, সবসময় ঢাকা দিয়ে রাখবেন। কারণ নজর লাগে মানুষের, বাপ মায়েরও নজর লেগে যেতে পারে, কারণ নজরের কথা হাদিসের মধ্যে এসেছে। বাপজি আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, সিরাতুল মুস্তাকিম পথে পথিক হয়ে যান, নামাজি পরেজগার আল্লাহ ওয়ালা হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার দিন দুনিয়াকে কামিয়াবি দান করে দেবেন। বলুন আল্লাহুম্মা আমিন। প্রত্যেকে 3 বার সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ শরীফ, 3 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ শরীফ, 3 বার দুরূদ শরীফ পাক তেলাওয়াত করেন, আখেরি মোনাজাত হবে। হ্যাঁ, ওযু টজু করতে করতে সময় হয়ে যাবে। অনেক ভাই আপনার আল্লাহ সত্যি এখন আস্তায় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যারা বাইরে আছেন আমি অনুরোধ করব, ভিতরে জায়গা আছে, আখেরি মোনাজাতে যদি শরীক হয়ে যেতেন ভালো হতো। জান্নাতের বাগানে উপস্থিত হয়ে শেষ ভালো তার, সব ভালো তার। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের দোয়াকে কবুল করে আমাদের পুরস্কার দেন, আমরা দোয়া চাইবো। বাবজি আমার, যারা বাইরে আছেন যদি ভিতরে চলে আসতেন অসুবিধা নাই, অজু থাকুক বা নাই থাকুক এসে বসলে অসুবিধা নাই, আপনি পরে অজু করে নামাজ পড়বেন। জি হ্যাঁ, কিন্তু চলে আসতে পারেন ভিতরে, কোনো অসুবিধা নেই, ভিতরে অনেক জায়গা আছে। তেলাওয়াত করতে থাকুন, মোনাজাত হবে। বাচ্চাগুলো কত সুন্দর জেগে আছে, অবাক হয়ে যাচ্ছি, সারা রাত জেগে। আপনার সব ছাত্রগুলো মাশাআল্লাহ তেলাওয়াত করতে
থাক থাক, ও ঘুমাচ্ছে, ঘুমাকে থাক, শেষে তুলবে, এখন তুলতে হবে না, শেষে তুলবে। তোমরা তেলাওয়াত করো, তেলাওয়াত করো। এটা ঈদগাহ নাকি? আলহামদুলিল্লাহ, বাহ, খুব সুন্দর হচ্ছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, রাহমানির রাহিম, মালিকিল ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। সবাই একটু তওবা ইস্তেগফার করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম। যে যা পড়লেন আমাকে উকিল করুন, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা আগফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইয়া আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফা আলাল ঈমান। আল্লাহ, সন্ধ্যা থেকে ওলামা হযরতরা ওয়াজ নসিহত করেছেন, বাচ্চারা তেলাওয়াত করেছেন, নাতে রাসূল পড়েছে, আল্লাহ ওয়াজ নসিহত হয়েছে, আল্লাহ মিলাদ সালাম কিয়াম হয়েছে, দরুদ শরীফ হয়েছে। মাবুদ আল্লাহ, আমি টুটাফুটা জবানে কিছু বললাম, পড়তে বলতে কইতে ভুল ত্রুটি মার্জনা করে যদি কিছু সওয়াব দিয়ে থাকেন, এই সওয়াবখানাকে আমাদের নবী, নবীদের নবী, নূর নবী সুদূর মদিনাতুল মুনাওয়ারায় আরাম ফরমাচ্ছেন রওজায়ে আকদাসে এই সওয়াবখানা পৌঁছে দিন। इस सवाबखाना के बारिए दिए बाबा आदम अलैहिस्सलाम থেকে तमाम नबीन, सिद्दीकीन, शुहदा, सालिहीन, आइम्मा किराम, मुस्ताहिदीन, मुहद्दिसीन, मुफस्सिरीन, हुज्जाज किराम, हुफ्फाज किराम, आबिदीन, जाकिरीन, सालिहीन, बंदा बंदीদের রূপাকে সওয়াবখানা পৌঁছে দিন। এই সওয়াবখানাকে বাড়িয়ে দিয়ে এ আমার আল্লাহ, এ আমার মাবুদ, এ আমার স্রষ্টা, এ আমার প্রভু, এই সওয়াবখানাকে বাড়িয়ে দিয়ে বাবা আদম আলাইহিসসালাম থেকে আজ পর্যন্ত কুল মুমিনিন মুমিনাত হুজুরদের আরো আপনাকে সওয়াবখানা পৌঁছে দিন। মক্কা শরীফ, মদিনা শরীফ, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, तमाम সাহাবা হুজুরদের আরো আপনাকে সওয়াবখানা পৌঁছে দিন। तमाम আউলিয়ায়ে কেরাম, মুস্তাহিদিন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, হুজ্জাজে কেরাম, হুফাজে কেরাম, আবিদিন, জাকিরিন, সালিহিন, বান্দা বান্দীদের রূপাকে সওয়াবখানা পৌঁছে দিন।